শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা কারুশ্রী জুয়েলার্সে প্রবেশ করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ব্যবসায়ীদের ধারণা, এ দোকানে প্রায় 2.5 থেকে 300 ভরি স্বর্ণালংকার ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে দোকান খোলার সময় প্রথম ঘটনাটি ধরা পড়ে। পরে দেখা যায় আফিয়া জুয়েলার্স ও কারুশ্রী জুয়েলার্সের মধ্যবর্তী পার্টিশন দেয়াল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। পুলিশের ধারণা, প্রথমে আফিয়া জুয়েলার্সের তালা ভেঙে ভেতরে ঢোকে চক্রটি। পরে সেখান থেকে দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সে প্রবেশ করে এবং সিন্দুক ভেঙে স্বর্ণালংকার লুট করে নেয়। বের হওয়ার সময় তারা আবার আফিয়া জুয়েলার্সের তালা লাগিয়ে দেয়। কারুশ্রী জুয়েলার্সের মালিক তুর্য সরকার সকালে দোকান খুলতে এসে ভেতরের এলোমেলো অবস্থা দেখে ডাকাতির বিষয়টি নিশ্চিত হন। পরে বিষয়টি জানাজানি হলে আশেপাশের ব্যবসায়ীরাও ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্বর্ণ ব্যবসায়ীরা তাদের সব দোকান বন্ধ করে প্রতিবাদ জানায়। ব্যবসায়ীদের ধারণা, এটি পরিকল্পিত একটি সংঘবদ্ধ ডাকাতি। দোকানের বিন্যাস ও ভেতরের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আগে থেকেই চক্রটি জানতো বলেই মনে করা হচ্ছে। আমি দোকানের ভেতরে ঢুকে দেখি যে আমার সমস্ত কিচ্ছু নাই, আমার যা কিছু ছিল, আমার একটা নাক ফুলও নাই আমার দোকানের। আমার সমস্ত মালামাল নিয়ে গেছে। আমার সমস্ত মালামাল কিভাবে নিয়ে গেল সেটা হচ্ছে আমার প্রথম যেটা আমার টার্গেট, সেটা হলো যে আমার পাশের দোকান আফিয়া জুয়েলার্স, তার তালাটা চাবি দিয়ে খুলেছে। তালা ভাঙেনি, নট ভাঙা, চাবি দিয়ে তালা খুলেছে। তালা খুলে ঢুকেছে। ঢোকার পরে আমার ওয়াল আর ওই দোকানের ওয়াল ভেঙেছে। ভাঙার পরে আমার দোকানে প্রবেশ করেছে। প্রবেশ করে আমার দোকানে সিন্দুক ভেঙেছে। সিন্দুক ভেঙে আমার সমস্ত পুরো দোকানের যা মালামাল, আপনারা গিয়ে দেখেন, ওখানে আমার কিচ্ছু নাই। দোকানটা ভেঙে, এই যে দোকানটা দেখছেন, এই দোকানটার ভিতর দিয়ে ভেঙে, এই পারের ওয়াল ভেঙে, তারপরে তার ভিতরে ঢুকে যা কিছু ছিল সমস্ত কিছু চুরি করে নিয়ে, ডাকাতি করে নিয়ে সে আরামে বেরিয়ে চলে গেছে। তো এর যে এত বড় ক্ষতি হলো, এর গোটা জীবনই ধ্বংস হয়ে গেল। সন্তান, পরিবার, তার অর্থনৈতিক দুর্বলতা, মানে কিছুই নাই, একটা নাকফুল পর্যন্ত রাখে নাই। খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের রুম খুলে দেখছে, পাশের যেই জুয়েলার্স আছে ওইটা দিয়ে কে বা কারা ঢুকে ওয়ালটা কেটে এই জুয়েলার্সে প্রবেশ করছে এবং তাদের এখান থেকে বেশ কিছু পরিমাণ স্বর্ণ এবং তাদের মতে টাকা পয়সা নিয়ে গিয়েছে। তারা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ থানায় দায়ের করে নাই। আমরা লিখিত অভিযোগ পেলে পরিমাণটা আমরা নিশ্চিত করে বলতে পারবো। এটি নিয়ে আমাদের পুলিশের পক্ষ থেকে কাজ চলছে। আমাদের সিনিয়র অফিসাররা এপিও ভিজিট করেছে। ইতোমধ্যেই সেখানে সিআইডিকে ডাকা হয়েছে, তাদের এক্সপার্ট টিম এখান থেকে এভিডেন্স কালেক্ট করছে। আমরা তথ্য প্রযুক্তি এবং লোকাল সোর্সের সর্বোচ্চ সমন্বয় ঘটিয়ে এই ঘটনাকে আমরা দ্রুত উদ্ঘাটন করব। এদিকে ঘটনার পর স্বর্ণপট্টি এলাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।